ব্যাপার বুঝি না। আজ কুমার দাদা আমার প্যান্ট শার্ট পিনতে কই যাইতেছে? ওই যে আমার চশমাটাও পড়ছে আবার দেখি। ও ভম্বল আইসস, ভালো হইছে, তুই সময় মতো আইসস। বাড়িটা খেয়াল রাখিস, আমি একটা বিশেষ কাজে গেতেছি। আচ্ছা দাদা কত, তুমি আমার প্যান্ট শার্ট পিনতে কই যাওয়া হইতাছে? ও তোরে কয় হয় নাই, ওই যে তুই ওই দিন আমার চেংড়ি আড়ার কথা কইলি না, শুনলাম ওটা বলে জসিমের মেয়া। ওই মেয়াটা আমার খুবই পছন্দ হয়েছে রে। কি টানা টানা চোখ গো, আমি পাগলা হয়ে যাবো। কি কইলা দাদা, তোমার পছন্দ হয়েছে? তাইলে আমারে বিয়ে করাও। মেয়েটা আবার কেরা পছন্দ করছে? তোমার নাতিন। তোমার নাতিন কি ও পছন্দ মেয়ে একটা পছন্দ করব? হয়েছে হয়েছে, ওই শরীর দিয়ে তোকে বিয়ে করামো না। ওই শরীরে দিয়ে তোরে বিয়ে করাম না, ওই শরীরটারে আমি বিয়ে করবো। ওই শরীরটা আমার খুবই পছন্দ হয়েছে। তাছাড়া তোর দাদি মারা গেছে, বহুদিন হয়ে গেছে, আর এর কালকে থাকবার মন চায় না। দাদা তুমি কি কও? তুমি বিয়ে করবা মানে? তুমি বুড়া হয়ে গেছো, আর কয়দিন পরে মারা যাবা। আমি তোমার নাতিন, বিয়ের উপযুক্ত। আমারে বিয়ে না করায় তুমি নিজে বিয়ে করবার চাইতেছো? বাদ দিলে বেচাল, তোরে পরে বিয়ে করামুনি। আমি এখন বিয়ে করবো, এটাই ফাইনাল। আমি মানুষে বুড়া হয়েছি, মন তো আর বুড়া হয় নাই। জসিমের বাড়ি যাইতেছি, ওর মেয়ের সাথে আমার বিয়েটা পাকাপোক্ত করবার। তুই বাড়িতে থাকিস, হ্যাঁ? আমি আহি। শালা বুড়া, এত সুন্দর নাতিন একটা জোয়ান খুয়া নিজে বিয়ে করবার যাইতেছে। শালার বুড়া মরেও না, এই বুড়া জগৎ মরে নাই, আমার বিয়ে আর হবো না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আঙ্কেল? এ মিয়া, এই আপনি হলেন আমার বাপের বয়সের, আর আপনি আমারে আঙ্কেল কন? ইয়ে মানে ব্যাপারটা হইলো আঙ্কেল, আমি দেখতে বুড়া হইলে কি হবো, কিন্তু আমার অত একটা বয়স হয় নাই। কথাটা হইলো কি, আমি একটা প্রস্তাব নিয়ে আইছিলাম বিয়ার ব্যাপার সেপারে। তার মানে আপনার একটা তো বড় মেয়ে আছে, আপনার মেয়েটা আমার খুবই পছন্দ হয়েছিল, যদি বিয়ে দিলেন হয়। ও এই কথা, মেয়ে যদি আছে বিয়ে দিও নি লাগবো। তে আমার মেয়েরে বউ বানায় কার জন্য নিয়ে যাবার চান? বিয়ে তো বাপু আমি করবার চাই, আপনার মেয়েরে কি আমার কাছে বিয়ে দিবেন? এই মিয়া, এই আপনার কি মাথা টাথা ঠিক আছে? হ্যাঁ, আমি যাই নে বুঝা আপনার মতো একটা বুড়া মানুষের কাছে আমার মেয়ে বিয়ে দেব? হাই হাই রে, এখন কি হব? আমার এত সয় সম্পত্তি কেরা খাবো? আমার বাড়ি বুর্গে 250 বিঘে মাটির জমি, আর উত্তরপাড়া বন্ধে 300 বিঘে মাটির জমি। এল্লের মালিক কেরা হব? হাই হাই রে, ব্যাপার বুঝি নে। বেড়া এত সম্পত্তির মালিক, হাই হাই রে। এই বেড়ার কাছে যদি আমার মেয়ে বিয়ে দেই, 2 দিন পরে যায় মারা যাব, আর সয় সম্পত্তির মালিক হবো আমার মেয়ে। লাগলে আমার মেয়ে পরে আরেকখানো বিয়ে দিমু, তাও এই সয় সম্পত্তি হাতছাড়া করা যাব না রে। জামাই বাবাজি, ইয়ে মানে আমি রাজি আছি, আপনি বিয়ের দিন তারিখ পাকা করেন। আহারে, শুনে খুব শান্তি লাগলো গো। শ্বশুর আব্বা, আগামী শুক্রবার বিয়ের দিন তারিখ ফাইনাল। শ্বশুর আব্বা, আমি এখন আসি, কেনাকাটা করা লাগবো যে। আসসালামু আলাইকুম। কে রে ভম্বল, শুনলাম তোর দাদাই বলে বিয়ে করতেছে। হরে ঠিকই শুনছস, উত্তরপাড়া জসিমের মেয়ে। মেয়েটারে আমি পছন্দ করতাম, আমি ভালোবাসতাম। ওর বাপে সম্পত্তির লোভে আমার দাদার কাছে বিয়ে দিতেছে। সামনে শুক্রবারে বিয়ে। তুই তো জানোসই আমার দাদা কিরকম, বুইরেটারে কিছু কবারও পাই না। ও বুঝছি, হাফ টিকেটে ফুল ছবি। আচ্ছা, তোর দাদার কাছে যে বিয়ে দিতেছে মেয়েটা কি জানে? না রে, জানে না রে, ওর বাপে জোর করে বিয়ে দিতেছে। তাইলে চল, বিয়েটা তো আটকানো লাগবো। চল চল যাই, যে পরকালে হোক বিয়েটা আটকাবো। হাই হাই রে, আমি এখন কি করবো? আমার মেয়েটা তো বিষ খাইছে রে। আমি না বুঝে বুড়ে জামের কাছে বিয়ে দিবার যাই আমার মেয়েটা বিষ খাইলো গো। আমি এখন কি করবো গো, কই যাবো গো? আঙ্কেল আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েরে আমি বিয়ে করবো। তাড়াতাড়ি চলুন, হাসপাতালে নিয়ে যাই। হ আঙ্কেল, আর দেরি করুন না, যে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন। আপনার মেয়েরে আমার বন্ধু ভম্বলে বিয়ে করবো, তাড়াতাড়ি নিয়ে চলুন, হাসপাতালে নিয়ে চলুন। নেরে ভম্বল, তুই বিয়ে করবি না? বাবা রে, তোমরা আমারে খুব উপকার করলে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার মতো সম্পত্তির লোভত পড়ে নিজের মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিবেন না। প্রত্যেকটা মেয়েরই, আমার হোক আর আপনার হোক, সবার মেয়েরই একটা একটা রুচি অভিরুচি থাকে।